মার কাছে গিয়ে বলতে হবে যে ঝিলিক ঘুরতে যেতে চাইনি বলে তোমরা রাজস্থানে যাওনি। ভেবে দেখো আদিত্য, এতে কিন্তু তোমারও লাভ। তুমি আমার স্বামী, আর আমি কিছুতেই তোমার ক্ষতি চাইতে পারি না। তুমি তোমার মায়ের কাছে ভালো ছেলে হয়ে থাকবে। তবে হ্যাঁ, এইটা বলতে হবে যে শুধুমাত্র মাকে হাত করার জন্য ঝিলিক তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আর এই কথাটা ও তোমাকে আগেও বলেছে। তুমি মায়ের কথা ভেবেই এই বিয়েতে রাজি হয়েছে। তুমি ভেবেছিলে বিয়ের পর সব মেয়েরাই বদলে যায়, ঝিলিকও বদলে যাবে, কিন্তু তুমি এখন বুঝতে পারছো যে ঝিলিক বদলাবার নয়। কি হলো, চুপ করে আছিস কেন, বল। আমি তো বিয়েটা করেছিলাম শুধুমাত্র তোমাকে হাত করার জন্য। ভেবেছিলাম বিয়ে করলেই আমি তোমার ভালো ছেলে হয়ে যাব। শুধুমাত্র তোমাকে হাত করার জন্য আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। শুধুমাত্র সম্পত্তির লোভে। সম্পত্তির জন্য? এটা শুধু সম্পত্তির জন্য তুই ঝিলিককে বিয়ে করলি? ভেবেছিলাম যে বিয়ের পরে ছেলেরা বদলে যায়, আমিও হয়তো বদলে যাব, মানিয়ে না মনিটাকে। কিন্তু না না মা, আজকে আমি বুঝতে পেরেছি আমি একটুও বদলাইনি। মানতে পারছি না আমি ঝিলিককে। ব্যাস, না মা, না আদিত্য বাবু, এগুলো সব মিথ্যা কথা বলছে। এগুলো এগুলো ওনার মনের কথা নয় মা, তুমি বিশ্বাস করো, এগুলো ওনার মনের কথা নয়। আমি একবার বলেছি আমার আর মায়ের মাঝখানে তুমি কথা বলবে না। কিন্তু তুই জানিস তুই কি বলছিস? জানি মা, জানি। সেই প্যাঁচ তো তুমি উইলেই করে রেখেছ। ঝিলিকের সঙ্গে সম্পর্ক না রাখলে ঝিলিক সব সম্পত্তি পেয়ে যাবে। তবু বলছি, আমি ঝিলিককে আমার বউ বলে মানতে রাজি না। আর একদিনের জন্যেও না। কি করবে তুমি? ঝিলিককে সব সম্পত্তি দিয়ে দেবে, তাই তো? দিয়ে দাও, দিয়ে দাও। ঝিলিককে সব সম্পত্তি দিয়ে দাও। চাই না আমি তোমার সম্পত্তি। বেঁচে থাকলে রোজগার করে নেব মা, কিন্তু জেনে বুঝে আমি আত্মহত্যা করতে পারবো না। আর ঝিলিকের সঙ্গে থাকা মানে আত্মহত্যা করা। আমি ওকে জাস্ট সহ্য করতে পারছি না। আদিত্য বাবু, ব্যাস, অনেক হয়েছে। আর কিচ্ছু বলবি না, আর কিচ্ছু বলবি না, তাহলে আমি তোকে। কি করবে তুমি? আমাকে বাড়ির থেকে বের করে দেবে তো? বের করে দাও, বের করে দাও, বের করে দাও। চলে যা, চলে যা, আমার সামনে থেকে চলে যা।
তোর জন্য আমার ছেলে মিথ্যাবাদী হয়েছে, যা চলে যা। এটা তোর জন্য জীবনটা শেষ হয়ে গেল। তোর লোভের জন্য। তুই আমার ছেলে। চলে যা এখান থেকে, চলে যা। না না, কি করছো মা, কি করছো তুমি? চলে যা। তোকে আর বাবলিকে আমি কেন বিশ্বাস করি? একটু আগে আমি ঝিলিককে বলেছি যে লোভে পড়ে আমাকে মা বলে ডেকেছে। ছি, 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 ছি। তোরা কেন ফিরে এলি আমার জীবনে? কেন ফিরে এলি তোরা? চলে যা। नहीं माझी ये का कर रहा है माझी का कर रहे हैं आप? লোককে আমি কত অন্যায় করেছি। আমি তোমার গায়ে হাত তুলতে গেছি লক্ষ্মী। লক্ষ্মী আমি তোমার, লক্ষ্মী তুমি আমাকে ক্ষমা করে দাও। লক্ষ্মী, লক্ষ্মী তুমি আমাকে ক্ষমা করে দাও। লক্ষ্মী তুমি আমাকে মারো, আমাকে মারো, शांत हो जाइए माझी। আমাকে কখনো মা বলে ডাকবি না। नहीं माझी আমায় কখনো মা বলে ডাকবি না রিন্টু। नहीं माझी माझी आप शांत हो जाइए माझी। দিদি 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 তুমি এই ছেলেটার জন্য এত মিথ্যে কথা। আজ থেকে ঝিলিক আমার স্ত্রী নয়। তুই চলে যা এখান থেকে, माझी বেরিয়ে যা। माझी आप क्या बोल रहे हैं माझी? চলে যা এখান থেকে। नहीं माझी মা, তুমি কেন এরকম করছো? কেন বলছো এই কথা তুমি? আমি যাচ্ছি মা, ফিরে যাচ্ছি। আদিত্য বাবু, আপনি যাবেন না। আদিত্য বাবু, আপনি যাবেন না এখান থেকে। কেন ওকে আটকাচ্ছিস ঝিলিক? কেন ওকে আটকাচ্ছিস? ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই মা, কিন্তু ও তোমার ছেলে। আমার কেউ না, ও আমার ছেলে হওয়ার আগে ওকে ওকে তোর স্বামী হতে হবে। রিন্টু, তোকে আমি 1 মাস সময় দিলাম। 1 মাসের মধ্যে যদি তুই ঝিলিকের যোগ্য হয়ে উঠতে পারিস তাহলে এখানে থাকবি, আর না হলে এখান থেকে বিদেশে চলে যাবি। যা মা, ঝিলিক। কি ফুলকি, খুশি তো? ঝিলিক, এসো। আমি কত খারাপ কথা বলেছি তোকে। আপনি আমাকে এত ভুল কেন বোঝালো লক্ষ্মী? আমাকে ভাবলি কেন? মা, কেন এমন করছো তুমি?